রঘুনাথ মুর্মু অল ইতুন আসরা উদ্বোধন হলো রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে। পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন আসরার শুভ উদ্বোধন হলো। এটি আদিবাসী ভাষার মাধ্যমে অলচিকি লিপির মাধ্যমে স্কুল। আদিবাসী সম্প্রদায়ের শিশুরা আদিবাসী ভাষায় লেখাপড়া করতে পারবেন এই স্কুলে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্কুলের উদ্বোধন। সাতগেছিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান হলো, যেখানে সঙ্গীত ও বিশিষ্টজনের উপস্থিতিতে এই আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউকো জয়েন্ট কনভেনর তথা আসকো ভাইস প্রেসিডেন্ট রামদাস কিসকু, আশেকাত ডেপুটি চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা কমিটির বংশীবদন মুর্মু এবং বিএলডিও রবীন্দ্রনাথ হাঁসদা, ডক্টর প্রবীর মান্ডি, ডক্টর সুশীল মুর্মু, স্কুলের সভাপতি দিনু মর্ম, সহসভাপতি সুমন্ত মুর্মু, সুখেন হাঁসদা, পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন আসরা সাঁওতালি ভাষায় অলচিকি লিপির মাধ্যমে শিশু শিক্ষা সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র। মৃত্যুঞ্জয় জোসের রিপোর্ট, মেমারি স্পেশাল নিউজ। কি প্রোগ্রাম আছে এবং কি কারণ? নমস্কার সাংবাদিক বন্ধুকে। আমরা আজকে সাতগেছিয়া ফুটবল মাঠে উপস্থিত হয়েছি। আমরা প্রায় এখানে 2000 মানুষ রয়েছি। আমাদের আজকে এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন আসরা উদ্বোধন করা হচ্ছে কলাপুকুর সাতগেছিয়া পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। আমরা এখানে রিনা হেমব্রম আছেন ম্যাডাম, সাথে আমি মহাদেব টুডু, সহযোগিতা হচ্ছে বিদু মান্ডি, এখানে সুমন্তবাবু, সর্বেশ্বর দা, অজিত দা। মূলত মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, আপনারা সকলেই জানেন। আমরা যে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ চাইছি আমাদের নিজের ভাষায়, নিজের চিকিতে, নিজের লিপিতে পড়াশোনা করার জন্য এই স্কুলে এখানে খোলা হচ্ছে। এখানে কি সরকারের পক্ষ থেকে কি কোনো সহযোগিতা পাচ্ছেন বা অনুদান পাচ্ছেন? হ্যাঁ, আপাতত তো পাচ্ছি না, আমরা নিজেরাই করছি। আগামী দিনে হয়তো অবশ্যই পাবো। এখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা কেমন উপকৃত হয় ভাবছেন? এখন সরকার নিজের মতো করে করছেন, বিভিন্ন জায়গায় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা চলছে, আপনারা সকলেই জানেন। কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাদের নিজের উদ্যোগে এখানে আমরা শুরু করেছি এবং ছাত্রছাত্রীর সাড়া ভালো পাওয়া যাচ্ছে। আমরা এই ইতুন আসরা বা এই স্কুলকে আমরা চালিয়ে নিয়ে যাই। মূলত কি আমাদের এই অলচিকি ভাষাতেই পড়াশোনা করানো হবে? অলচিকি তো অবশ্যই থাকবেই, সাথে সাথে আমাদের বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদেরও পড়ানো হবে। অলচিকি তো অবশ্যই, এটা প্রাইমারি ক্লাস থেকে, আর বাংলা মিডিয়ামের বিভিন্ন সাবজেক্টে পড়ানো হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মহাদেব টুডু, আমি সমাজসেবী। ধন্যবাদ, নমস্কার। আজকে আপনাদের কি প্রোগ্রাম রেখেছেন এবং কোন জায়গায় প্রোগ্রামটা হচ্ছে? আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন আসরা, অর্থাৎ আমাদের শিশু শিক্ষা সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্সে একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি। এই জায়গাটা হচ্ছে সাতগেছিয়া কলাপুকুর, পূর্ব বর্ধমান। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনাদের এই অলচিকি ভাষা? না, এখানে ক্লাসের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে 3 বছর থেকে আপ টু 50-60 বছর বয়স পর্যন্ত সাঁওতালি ভাষা অলচিকির মাধ্যমে পড়াশোনা করতে পারবে। যেহেতু এখন পশ্চিমবঙ্গ সরকার অলচিকির মাধ্যমে বিভিন্ন জেলায় প্রাথমিক থেকে আমাদের স্কুল চালু হয়ে গেছে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, তবু এটা আমরা অল ইতুন আসার মাধ্যমে যারা স্কুল কলেজে যেতে পারেনি তাদের জন্যই কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা, যাতে আমরা পণ্ডিত রঘুনাথ
মুর্মুকে স্মরণ করে তার নামে স্কুল করে তারই আবিষ্কৃত অলচিকি লিপি সেই মেয়াদে আমাদের সাঁওতালি ভাষার চর্চা শুরু হচ্ছে। ছাত্রছাত্রীদের কি কোনো ফি জমা দিতে হবে? না, এখানে ছাত্রছাত্রীরা ফি ব্যাপারে আমরা এখানে কোনো নিচ্ছি না, কারণ এটা ফ্রি অফ কস্টে এডুকেশন। কারণ এই কারণেই কারণ আমরা এটা অনেক সময় দেখেছি যে এটা মানে সাক্ষরতাকে কেন্দ্র করেই যাতে আমাদের ছেলেমেয়েরা বয়স্করা যারা স্বাক্ষরিত হয় অলচিকির মাধ্যমে, কারণ তারা সব ভাষাটা জানে কিন্তু লিপিটা জানে না, সেই লিপির মাধ্যমে ভাষাটাকে আয়ত্ত করার জন্যই কি এই ব্যবস্থাটা। কোন জায়গায় স্কুলটি হচ্ছে? স্কুলটা হচ্ছে কলাবাগান সাতগেছিয়ার এই কলাপুকুরের মধ্যে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বংশীবদন মুর্মু, আমি এক্স জয়েন্ট ভিডিও। আমি এখানকার সমাজসেবী বলতে পারেন, কিন্তু কোনো সংগঠনে যে কোনো সংগঠনই নাকি আমি সেই সংগঠনকে ওতপ্রোতভাবে আমি সাহায্য করে থাকি। ধন্যবাদ।